আমাদের একটি জিনিস মাথায় রাখবেন, ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করে কেউ ঘুরে নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। অবৈধ পন্থায়, গোপন পন্থায় কাউকে নির্বাচিত করার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা মৌলভীবাজার সদরে নেই। কুলাউড়ায় ভোট হয়েছে, ঝুড়িতে ভোট হয়েছে, বড়লেখায় ভোট হয়েছে। কারা কারা প্রার্থী ছিলেন, কারা নির্বাচিত হয়েছে, কারা পরাজিত হয়েছেন আপনারা ফেসবুকের কল্যাণে, টেলিভিশন পত্রিকায় দেখেছেন, জেনেছেন। সেখানে সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে, কোন নমুনার অনিয়ম হয় নাই। মৌলভীবাজার রাজনগরেও কোনো নিয়ম হবে না, নিরপেক্ষ ভোট হবে। আমরা যাকে ভোট দেব তাকেই নির্বাচিত হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। অর্থাৎ ভোটার যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, এর বাইরে কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই। তাই যারা বাজারে বিভ্রান্তি ছড়ান যে অমুক নির্বাচিত হয়ে যাবে, অমুক নির্বাচিত হয়ে যাবে, সেটার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, অন্তত পক্ষে মৌলভীবাজার এবং রাজনগরে। তাই বলতে চাই, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, কামাল হোসেনকে ভোট দেবেন। কামাল হোসেন নির্বাচিত হলে কামাল হোসেনকে কেন ভোট দেবেন, প্রার্থী কামাল হোসেন বিস্তারিত বলেছেন। আমরা রাজনীতি করি সততার সহিত, আমরা রাজনীতি করি পরিশ্রম করি। আমরা কোনোদিন মাস্তানি করি নাই, সন্ত্রাসী করি নাই, চাঁদাবাজি করি নাই, আমরা কোনোদিন অবৈধ কোনো কাজে জড়িত হই নাই। আমরা সততার সহিত মানুষের স্নেহ ভালোবাসা দিয়ে চলার চেষ্টা করি। সকল মায় মুরব্বীকে সম্মান করি, শ্রদ্ধা করি, যুবকদেরকে স্নেহ করি, মায়া মমতা দিয়ে আদর করে রাখি। সেই স্নেহ মায়া মমতার এই সংসার মৌলভীবাজার, এই মৌলভীবাজারের শেখ হাসিনার রাজনীতির উত্তরাধিকার আমরা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা বাংলাদেশকে সাজাতে চান, অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ আনতে চান। সেই সমৃদ্ধ আনার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান পদে কামাল হোসেনকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। সকল দল মতের মানুষকে নিয়ে উপজেলা পরিষদ চালিয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নিয়ে, উপজেলার প্রশাসনের সকল মানুষকে নিয়ে চলেছে। সে একজন যোগ্য মানুষ, সেই যোগ্য মানুষকে আপনারা 21 তারিখে ভোট দেবেন।